ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছে যে মানসুর আল্লাহ একটা জিন্দিক ছিল, একটা নাস্তিক ছিল, তাকে পুরানো হয়েছে কিসের জন্য? যে সে বলছে আনাল হক আমি আল্লাহ, আল্লাহ নিজেকে আল্লাহ দাবি করছে। তো বাগদাদের 82 জন মুফতি ফতোয়া দিছে যে নিজেকে আল্লাহ দাবি করে তারা শুলে চড়াও। তো ওনারা শুলে চড়াইছে, শুলে চড়ানোর পরে দেখ চিন্তা করলো এর ভক্তরা আবার আল্লাহর ওলি বানায় আলাই কিনা এরে শুলে চড়াইলে লাশ নিয়ে ব্যবসা করবো। তো লাশটারে পুরাইয়া দিছে, বাগদাদের নদীতে পুরাইয়া দিছে। কিসের জন্য? এই নাস্তিকতা করার জন্য। এই যে নুরা পাগলারে পুরাইছে, দ্বিতীয় থেকে আরো কোনো নুরা পাগলা বাংলাদেশে আসবে? যে আমাদের সমাজে অনেক লোক মনে করে যে ভণ্ড পীরদের দরবারে যায় কি করে সেজদা করে ইমান নষ্ট করতেছে। যেমন কয়েকদিন আগে নুরা পাগলা নামে একজন ব্যক্তি কি করেছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশে অনেক মুসলমানে করে খারাপ কাজ করছে, ভালো করে নাই। অনেকে বলছে কিনা, যারা বলছে ভালো করে নাই ওদের জ্ঞান কমতি আছে, ইসলাম সম্বন্ধে ধারণা নাই। ওরা নুরা পাগলের ভক্ত হয়েছে। কিন্তু নুরা পাগল যে কোরআনকে বলছে বুঝপাতা, সে নিজে এটা কাবাঘর তৈরি করছে। কাবাঘর তৈরি করে তার ভক্তদেরকে বলছে আমি মারা গেলে তোরা এখানে 2 ওয়াক্ত নামাজ পড়বি। নামাজ কি 2 ওয়াক্ত না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিন্তু এখন যদি কোনো ব্যক্তি বলে 2 ওয়াক্ত, সে আল্লাহ চায় বেশি বুঝলো না কম বুঝলো? বেশি বুঝলো। আল্লাহর দিনকে সে কি করলো? বিকৃত করলো কোরআনের বিরুদ্ধে। কোরআন 5 ওয়াক্ত, সে বলে 2 ওয়াক্ত। এরপরে আরো কিছু ইমাম মাহাদি দাবি করছে। এরকম অসংখ্য খারাপ বিষয়গুলো সে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। যখন দেখে সে মারা যাওয়ার পর তার ভক্তরা এইরকম করতেছিল, তখন 7 দিনের আলটিমেটাম দিছে, তোমরা এরকম খারাপ কাজ করবা না, 5 ওয়াক্ত নামাজ দেয় 2 ওয়াক্ত নামাজ করবা, তার কবরে যে এরকম করবা, এগুলো শরীয়ত বহির্ভূত কাজ, তোমরা এটা করো না। তখন ওই সময় তার ভক্তরা এগুলো মানে নাই। যখন না মানে আইন শৃঙ্খলা বাহিনী চুপ ছিল, তখন এলাকার লোকজনেরা একত্রিত হয়ে, জানেন তো গ্রামের মানুষ লাশ তোলার পরে পুড়িয়ে আলাইছে, আগে পড়ছে। যদিও পুরাটা ইসলাম সমর্থিত নয়, পুরাটা ঠিক হয় নাই। আবার পুরা যে ঠিক হয় নাই, কিন্তু কাজটা করছে খুব মারাত্মক। মানসুর হাল্লাদের নাম শুনছেন আপনারা? আনাল হক দাবি করেছিল। বিভিন্ন গজল এর ভিতরে পাবেন, যে জারি গান আছে না, মকবুল বাদ জারি গানের ভিতরে পাবেন আনাল হক দাবি করতো কে? মানসুর হাল্লাস। ওই মানসুর হাল্লাসকে বাগদাদের 82 জন মুফতি ফতোয়া দিয়েছে যে আনাল হক আমি আল্লাহ। কোনো ব্যক্তি যদি বলে আমি আল্লাহ, সে ব্যক্তি মুসলমানই না। তখন আল বিদাহ নেহায়া ইতিহাসের কিতাব, আল বিদাহ নেহায়া ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহির কিতাব, এটা 14 খন্ড ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপাইছে। এই আল বিদাহ নেহায়া ইতিহাসের একটা জগৎ বিখ্যাত কিতাব। এই কিতাবের 9 নম্বর খণ্ডে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছে যে মানসুর আল্লাহ একটা জিন্দিক ছিল, একটা নাস্তিক ছিল, তাকে পুরানো হয়েছে কিসের জন্য? যে সে বলছে আনাল হক আমি আল্লাহ, আল্লাহ নিজেকে আল্লাহ দাবি করছে। তো বাগদাদের 82 জন মুফতি ফতোয়া দিছে যে নিজেকে আল্লাহ দাবি করে তারা শুলে চড়াও। তো ওনারা শুলে চড়াইছে, শুলে চড়ানোর পরে দেখ চিন্তা করলো এর ভক্তরা আবার আল্লাহর ওলি বানায় আলাই কিনা এরে শুলে চড়াইলে লাশ নিয়ে ব্যবসা করবো। তো লাশটারে পুরাইয়া দিছে, বাগদাদের নদীতে পুরাইয়া দিছে। কিসের জন্য? এই নাস্তিকতা করার জন্য। এই যে নুরা পাগলারে পুরাইছে, দ্বিতীয় থেকে আরো কোনো নুরা পাগলা বাংলাদেশে আসবে? যদি এরকম নুরা পাগলাদেরকে সাইজ করা হয়, তাহলে কি শিরিক থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন এই শিরিক থেকে আমাদেরকে যেন হেফাজত করুক, ইসলামটাকে যেন পুঙ্খানুরূপে ইসলামকে মেনে চলা তৌফিক দান করুক, এবং ইসলামকে বাস্তব জীবনে যেন আমরা রাষ্ট্রীয় অঙ্গনে দেখতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।